হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। এই বিরিয়ানির স্বাদ কিন্তু এক কথায় অসাধারণ। আর বাসায় বসেই যদি পুরান ঢাকার বিরিয়ানি সে স্বাদটা আপনারা পেতে চান, তাহলে ঝটপট দেখে নিন আজকের এই রেসিপিটি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আজকের এই হাজি বিরিয়ানিটা রান্নার জন্য সবার প্রথমে একটা প্যান নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল। আর এই বিরিয়ানিটা রান্নার সময় কিন্তু অবশ্যই সরিষার তেলটাকেই ব্যবহার করতে হবে। এবার এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অয়েলটাকেও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 4টা 1.5 ইঞ্চি সাইজের দারচিনি, 2টা মিডিয়াম সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি, 7-8টার মতো অ্যাড করছি ছোট এলাচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 7-8টা লং। এবার এই গরম মশলাগুলোকে চুলার মিডিয়াম আঁচে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভুনব। গোটা মশলাগুলোকে সামান্য ভুনে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হওয়া পর্যন্ত সামান্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা আর রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে সামান্য ভুনে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা। আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচ বাটাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আজকের এই রান্নায় কিন্তু কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না। এবার আমি এখানে একটা স্পেশাল বিরিয়ানির মশলা অ্যাড করব। সেজন্য একটা বাটি নিয়ে তাতে নিয়ে নিচ্ছি 4-5টা এলাচ, সাথে আরও নিয়ে নিচ্ছি অর্ধেকটা জায়ফল, একটা মিডিয়াম সাইজের জয়ত্রী নিচ্ছি, আধা টেবিল চামচ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ, আর সবার শেষে অ্যাড করছি আধা টেবিল চামচ শাহি জিরা। এবার এই মশলাগুলোকে আমি না টেলে বেটে নিব। আর আপনারা চাইলে এটাকে গ্রাইন্ডারে গুঁড়াও করে নিতে পারেন। এবার এই বাটা মশলাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তবে রান্নার সুবিধার্থে আপনারা কিন্তু এই মশলাটাকে আগেই বানিয়ে রাখবেন। এবার সব মশলাগুলোকে আমি আরেকটু সময় নিয়ে ভুনে নিব। সামান্য কিছুটা পানি অ্যাড করছি যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা ভালো করে ভুনে নিয়ে এবার আমি এখানে মাংসটা অ্যাড করব। আর আজকে আমি এখানে 1.5 কেজি মাংসের বিরিয়ানি রান্না করব। আর এই মাংসগুলোকে আমি একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। হাজি বিরিয়ানি রান্নায় কিন্তু খাসির মাংস ব্যবহার করা হয়, তবে বিফ দিয়ে আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে এই রান্নাটা করতে পারবেন। আর চেষ্টা করবেন এই রান্নায় তেল চর্বি সহ মাংসটা এখানে ব্যবহার করতে, আর হাড়ের পরিমাণটা কিছুটা কম হলে ভালো হয়। এবার আমি মাংসটাকে সামান্য ভুনে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। এবার এই টক দইটাকে আমি মাংসের সাথে আরও 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিব। আর এই মাংসটাকে আমি এখন 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আর এই অবস্থায় চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। প্রায় 12 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে এই মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করব। আর মাংসটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই মাংস থেকে বের হওয়া পানিটা আবারও টেনে আসে। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে এটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়। ঢাকনা দিয়ে রান্না করতে করতে একসময় দেখবেন মাংসের পানিটা প্রায় শুকিয়ে আসবে, আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠবে। এবার এই মাংসটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করার জন্য আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব। আমি প্রায় 2 থেকে 2.5 কাপের মতো গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি। মাংস পুরোপুরি রান্না হতে যতটুকু পানি দরকার আপনারা সেই অনুযায়ী পানিটাকে এখানে অ্যাড করবেন, তবে অবশ্যই আপনারা এখানে গরম পানিটা অ্যাড করবেন। এবার মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রান্না করব। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে আপনারা মাংসটাকে নেড়ে চেড়ে দিবেন। আর খেয়াল রাখতে হবে যেন মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়।
প্রায় 40 মিনিট পরে মাংসটা কিন্তু এখানে অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর মাংসের পানিটাও কিন্তু শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। আর মাংসটা রান্না হয়ে গেলে আপনারা চাইলে তেজপাতা সহ বড় সাইজের মশলাগুলো তুলে ফেলতে পারেন। এবার আমি এখানে চাল অ্যাড করব, তবে মাংসের মধ্যে আমি চালটাকে অ্যাড করব না। আমি একটা বাটিতে মাংসগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে মাংস না তুলেও মাংসের সাথে চাল দিয়ে বিরিয়ানিটাকে রান্না করতে পারবেন, তবে মাংস তুলে নিয়ে আপনারা যদি আলাদা করে চালটাকে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা বেশি ঝরঝরে হবে। আর অবশ্যই আপনারা যেই পাত্রে মাংসটাকে রান্না করবেন চেষ্টা করবেন পুরো রান্নাটা সেই পাত্রেই করতে, আর এতে করে কিন্তু আপনার বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি এখানে অ্যাড করব 750 গ্রামের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল। প্রায় 20 থেকে 30 মিনিট আগে আমি চালটাকে ধুয়ে একটা স্টেইনারে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার আমি সেই চালটাকে এখানে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য চালটাকে সামান্য ভেজে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 লিটার গরম পানি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। লবণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণ চাল বিরিয়ানিতে ব্যবহার করবেন পানির পরিমাণটা হবে ঠিক তার দ্বিগুণ। যেমন ধরুন আপনি যদি 1 কাপ চালের বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে রান্নার সময় পানি দিতে হবে 2 কাপ। তবে চালের পরিমাণ যদি 1 কেজির বেশি হয় সেক্ষেত্রে ডাবলের পরিবর্তে অর্থাৎ দ্বিগুণের পরিবর্তে 1.5 গুণ পানি ব্যবহার করতে হবে। লবণটা যখন ভালো করে পানিতে মিশে যাবে তখন এই পানিটা সামান্য একটু টেস্ট করে দেখবেন। যদি এই চালের পানিতে লবণের পরিমাণ কিছুটা বেশি মনে হয়, অর্থাৎ পানিটা যদি একটু বেশি নোনতা মনে হয়, তাহলে বুঝবেন যে রান্নার পরে লবণটা ঠিকঠাক হবে। এখনও পানিটা পর্যাপ্ত পরিমাণ নোনতা হয়নি, সো আমি এখানে আরও আধা চা চামচের মতো লবণ অ্যাড করছি। সো এই পানিটাকে টেস্ট করে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। কেওড়ার জল অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ গোলাপ জল। আপনারা যদি কেওড়া বা গোলাপের জলের পরিবর্তে এখানে এসেন্সটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করবেন। এবার আমি সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চালটাকে ঢেকে দিচ্ছি। আর এবার আমি চালটাকে ঢেকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা চালের গায়ে গায়ে টেনে আসছে। আর চালের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা গরম পানিটা অ্যাড করবেন। আর রান্নার এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 7-8 মিনিট পরে পানিটা কিন্তু প্রায় চালের গায়ে গায়ে টেনে এসেছে। এবার আমি চালগুলোকে সামান্য নেড়েচেড়ে দিব যাতে করে নিচের চালটা উপরে উঠে আসে আর উপরের চালগুলো নিচে চলে যায়। এতে করে প্রত্যেকটা চাল ভালো করে সিদ্ধ হবে। এবার আমি এখানে তুলে রাখা মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 15-20টার মতো কাঁচামরিচ। হাজি বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচের ব্যবহার একটু বেশি হয়। চালের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে একদম লো করে দিব আর এই চালটাকে ঢেকে আরও 15 থেকে 20 মিনিটের মতো এটাকে দমে রাখবো। আপনাদের পাতিলের তলাটা যদি পাতলা হয় সেক্ষেত্রে পাতিলের তলায় আপনারা একটা তাওয়া দিতে পারেন। প্রায় 15 মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার হাজি বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। এই বিরিয়ানিটার টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ। আর আজকে আমি চেষ্টা করেছি হাজি বিরিয়ানির স্বাদটা মাথায় রেখে এই রেসিপিটাকে নতুন করে রিক্রিয়েট করতে। আপনারা যদি বাসায় এই রেসিপিটা ফলো করে রান্নাটা করেন আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।